পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয় কেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই প্রশ্নের উত্তর জানানোর আগে এসি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। তথ্যগুলো জানা না থাকলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না কেন এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়। তাই তথ্যগুলো আগে জানা জরুরি। তবে তার আগে এই প্রশ্নের একটি কমন উত্তর আপনাদেরকে জানাচ্ছি। উত্তরটি হলো এসিকে টনে প্রকাশ করা হয় তার কারণ প্রতি ঘন্টায় কী পরিমাণ তাপ রুম থেকে রিমুভ করতে পারে তার উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়। তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হলো তাপের একটি একক। কোনো এসি যদি প্রতি ঘন্টায় 12,000 BTU বা 1000 কিলো ক্যালোরি বা 4120 কিলো জুল তাপ রিমুভ করতে পারে তাকে 1 টন এসি বলে। এজন্য এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়। এই উত্তরটা আমরা কম বেশি সবাই জানি, তবে উত্তরটার কিছু অংশ সঠিক আবার কিছু অংশ সঠিক নয়। কোন অংশটি সঠিক এবং কোন অংশটি সঠিক নয় সেটা একটু পরে জানতে পারবেন। এখন আপনারা বলেন, এই উত্তর জেনে আপনি কি বুঝতে পারলেন? কিছু কি বুঝতে পারছেন, নাকি মাথার মধ্যে আরও কিছু প্রশ্ন আপনার ঘুরপাক খাচ্ছে? যেমন, এসি কিভাবে তাপের সাথে সম্পর্কিত? আমরা তো দেখি এসি থেকে ঠান্ডা বাতাস বের হয়, তাহলে রুম থেকে তাপ কিভাবে রিমুভ করলো? টন হলো ওজনের একক, তাহলে এখানে তাপের একক কিভাবে হলো? আর কেনই বা আমরা টন ধরে এসি হিসাব করব? বিটিইউ মানে কি? কিলো ক্যালোরি মানে কি? কিলো জুল মানে কি? এসব প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে। তবে কোনো সমস্যা নেই, আমি কিছু উদাহরণ দিয়ে এক এক করে সব বুঝিয়ে দিচ্ছি। এসব প্রশ্নের উত্তর জানতে হলে সর্বপ্রথম জানতে হবে তাপ সম্পর্কে। তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। যেমন লোহার একটি টুকরো যদি রোদের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে সেটা গরম হবে, আবার সেটা যদি ছায়ার মধ্যে রেখে দাও তাহলে ঠান্ডা হবে। তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাই তাপ মাপা যায়। 3টি পদ্ধতিতে তাপ মাপা যায়। FPS পদ্ধতিতে তাপের একক হলো BTU বা ব্রিটিশ থার্মাল ইউনিট। 1 পাউন্ড বা 453 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ানোর জন্য প্রয়োজনীয় তাপের পরিমাপকে 1 BTU বলা হয়। আবার 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা -1 ডিগ্রি ফারেনহাইট নামানোর জন্য প্রয়োজনীয় তাপ শোষণের পরিমাণকে 1 BTU বলা হয়। 24 ঘন্টায় 1 টন বরফ গলানোর জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তার 24 ভাগের 1 ভাগ সমান 12,000 BTU। CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের দরকার হয় তাকে 1 ক্যালোরি বলে। 1 BTU সমান 252 ক্যালোরিজ। 1 টন সমান 3025 কিলো ক্যালোরি। SI পদ্ধতিতে তাপের একক জুল। জুল হচ্ছে তাপের আধুনিক একক। 1 ক্যালোরি সমান 4.186 জুল। 1 BTU সমান 1055 জুল। 1 টন সমান 12,660 জুল। ক্যালোরি মিটারের সাহায্যে তাপ মাপা যায়। এখান থেকে আপনারা জানতে পারলেন তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে উত্তপ্ত হয় এবং কোনো বস্তু থেকে শোষণ করলে ঠান্ডা হয়। এবং BTU, ক্যালোরি ও জুল মানে কি তা জানতে পারলেন। এখন দেখেন এসি কিভাবে তাপের সাথে সম্পর্কিত এবং কিভাবে ঘর থেকে তাপ রিমুভ করে ঠান্ডা বাতাস দেয়। এসি ব্যবহার করা হয় মূলত ঘরের গরম তাপমাত্রা শীতল তাপমাত্রায় আনার জন্য। আমাদের আশপাশের আবহাওয়া অনুযায়ী একটি নির্দিষ্ট মানের তাপমাত্রা ঘরের ভিতরে থাকে। সেই তাপমাত্রা তাপের সংজ্ঞা অনুযায়ী কোনোভাবে ঘর থেকে রিমুভ করতে পারলে ঘর ঠান্ডা হবে, আর এই কাজটাই এসি করে থাকে। একটি এসির প্রধান 2টি অংশ, কন্ডেন্সার এবং ইভাপোরেটর। স্প্লিট এসিতে কন্ডেন্সার আউটডোর ইউনিটে থাকে আর ইভাপোরেটর ইনডোর ইউনিটে থাকে। আর উইন্ডো এসিতে দুটোই একসঙ্গে থাকে। ইনডোর ইউনিটের উপরে আর নিচে 2টা ভেন্ট থাকে। নিচের ভেন্ট আমরা দেখতে পাই, উপরেরটার নিচে দাঁড়িয়ে দেখা যায় না। আর ওই ইউনিটের মধ্যে কিছু কুলিং কয়েল থাকে
যেগুলোকে ইভাপোরেটর বলে। সাথে আরও একটা ফ্যান থাকে যেটার কাজ হচ্ছে রুমের গরম বাতাস উপরে ভেন্ট দিয়ে ঢুকিয়ে কুলিং কয়েলের ওপর দিয়ে প্রবাহিত করে নিচের ভেন্ট দিয়ে বের করে দেওয়া। রুমের গরম বাতাস ওই ঠান্ডা কয়েলের মাঝ দিয়ে আসার সময় তাপ হারিয়ে ঠান্ডা হয়। রুম চারপাশ থেকে বন্ধ থাকে, তাই রুমের ভিতরে একটি নির্দিষ্ট আয়তনে বাতাস থাকে আর এই বাতাসে বারবার ঘুরতে থাকে। এভাবে কিছু সময় চলার পর পুরো রুমের তাপমাত্রা ঠান্ডা হয়ে যায়। এখান থেকে জানতে পারলেন এসি কিভাবে তাপের সাথে সম্পর্কিত এবং এসি কিভাবে তাপ রিমুভ করে ঠান্ডা বাতাস দেয়। এখন জানাই টন হলো ওজনের একক, তাহলে এখানে তাপের একক কিভাবে হলো। টন কথাটি শুনে অনেকে ভাবেন এটা দিয়ে এসির ওজন মানে ভর বোঝায়, কিন্তু টন সাধারণত ভরের একক হলেও এসির ক্ষেত্রে টনের সঙ্গে ভরের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে টন মানে এসির কার্যক্ষমতা নির্দেশ করে, আর টন কোনো তাপের একক নয়। এসি আবিষ্কারের পূর্বে মানুষ ঘর শীতল করার জন্য ঘরের মধ্যে বরফের খণ্ড রেখে দিত। একটা সময় মানুষের চিন্তাভাবনা পরিবর্তন ঘটলে ওজন করে বরফখণ্ড ঘরের মধ্যে রাখত এবং কত ঘন্টায় বরফখণ্ড গলে যেত এবং কতটুকু আয়তনে ঘর ঠান্ডা হতো সেটা হিসাব করত। এই হিসাব রাখার ফলে তারা বুঝতে পারল 1 টন বরফের একটি ব্লক গলতে 2,88,000 BTU তাপের প্রয়োজন হয়। পরবর্তীতে এটিকে আরও আদর্শ রূপ দিতে 24 ঘন্টা সময়সীমা নির্ধারণ করা হয় আর প্রতি ঘন্টায় 12,000 BTU। একটি রুমে 1 টনের এসি থাকা মানে রুম থেকে প্রতি ঘন্টায় 12,000 BTU বা 3,025 কিলো ক্যালোরি বা 12,660 কিলোজুল তাপ বের করে দেওয়া। 2 টন এসি থাকা মানে প্রতি ঘন্টায় 24,000 BTU তাপ বের করে দেওয়া। আরও সোজা করে বললে 1 টন বরফ 1 ঘন্টায় একটা রুমের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে 1 টন এসির কার্যক্ষমতাও একই। 1 টন এসি কথাটা তাই এসি ওজন থেকে নয়, বরং আগের 1 টন বরফ গলিয়ে বাতাস ঠান্ডা করার রীতি থেকে এসেছে। আর একটি বিষয়, একটি মোটর কত কিলোওয়াটের এটা জানার মাধ্যমে আমরা বুঝতে পারি মোটরটি কার্যক্ষমতা সম্পর্কে। একটি লাইট কত ওয়াটের সেটা জানার মাধ্যমে আমরা বুঝতে পারি লাইটটি কার্যক্ষমতা সম্পর্কে। কিন্তু একটি এসি কত ওয়াটের সেটার মাধ্যমে এসির কার্যক্ষমতা বোঝায় না। এসির কার্যক্ষমতা বলতে কুলিং ক্যাপাসিটিকে বোঝায়, মানে টনকে। একটি 1 টন এসি কোম্পানি ভেদে 800 থেকে 1800 ওয়াট পর্যন্ত পাওয়ার খরচ করে থাকে। কার্যক্ষমতা একই, কিন্তু বিদ্যুৎ খরচ ভিন্ন। আপনারা জানেন যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট নির্দিষ্ট, কিন্তু 1 টন এসি সমান কত ওয়াট সেটা নির্দিষ্ট নয়। তবে 1 টন সমান আনুমানিক গড়পড়তা 1300-1400 ওয়াট ধরা হয়ে থাকে। এই সকল তথ্য জানার পর এখন যদি এই প্রশ্নের উত্তর বলি তাহলে হয় এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়। তার কারণ এসিতে ইনপুট হিসেবে ব্যবহার করা হয় বিদ্যুৎ আর আউটপুট হিসেবে পাই ঠান্ডা বাতাস বা বরফ। বরফ ওজন করা যায় কিন্তু বিদ্যুৎ ওজন করা যায় না। আর টন হলো ওজনের একটি একক। একটি এসি প্রতি ঘন্টায় কী পরিমাণ ঠান্ডা বাতাস বা কী পরিমাণ বরফ বা কী পরিমাণ তাপ রুম থেকে রিমুভ করতেছে সেটা বোঝাতে এসিকে টনে প্রকাশ করা হয়। অর্থাৎ এসির প্রতি ঘন্টার কুলিং ক্যাপাসিটিকে টন হিসেবে প্রকাশ করা হয়। তো প্রিয় দর্শক, এই সকল তথ্য জানার পর এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন এসিকে কিলোওয়াটে প্রকাশ না করে টনে প্রকাশ করা হয়। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।